নমস্কার, আমি রামকৃষ্ণ। আপনারা দেখছেন বিএমএলডি এডুকেশন পয়েন্ট। তো আমি আগের ভিডিওতে বলেছি যে অ্যানাটমিক্যাল পজিশন এবং টার্মস অফ লোকেশন এন্ড পজিশন যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তো আজকে সেই নিয়েই ভিডিও। তো প্রথম জানতে হবে যে অ্যানাটমিক্যাল পজিশনটা কি। অ্যানাটমিক্যাল পজিশনটা হচ্ছে যেই পজিশনে আমরা দাঁড়ালে আমাদের বডির যে অ্যানাটমি রয়েছে সেটাকে আমরা ডেসক্রাইব করতে পারবো। মানে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পোশ্চার of our body for describing body's anatomy. মানে যেই পশ্চারে আমরা দাঁড়ালে আমাদের বডির যে অ্যানাটমি সেটাকে আমরা ডেসক্রাইব করতে পারবো। তো এই অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াতে গেলে আমাদের কয়েকটা দিক খেয়াল রাখতে হবে, কিভাবে আমরা অ্যানাটমিক্যাল পজিশন যেটা রয়েছে সেই পজিশনে দাঁড়াবো। প্রথম হচ্ছে হেড অ্যান্ড আই। আমাদের যে চোখ এবং মাথা রয়েছে সেটা হচ্ছে স্ট্রেট হেড, সামনের দিকে থাকবে, চোখ একদম পুরো সামনের দিকে। এরপরে যে রয়েছে আমাদের আপার লিম। আপার লিম মানে আমাদের যে হাত রয়েছে, আপার লিম দুটো হচ্ছে বোথ আর ইন টু সাইডস, মানে দুটো সাইডে যেমন হাত আমাদের নর্মাল রয়েছে সেরকম থাকবে, বাট স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দ্য বডি থেকে একটুখানি দূরে, মানে আমাদের যে বডি ট্রাঙ্ক রয়েছে মানে সেন্টার পার্ট অফ দ্য বডি সেখান থেকে একটুখানি দূরে। এরপরে রয়েছে আমাদের যে পামগুলো রয়েছে মানে হাতের তালুগুলো কিন্তু ফেসিং ফরওয়ার্ড, মানে এইভাবে সামনের দিকে থাকবে। এবং আমাদের যে থাম্ব রয়েছে বুড়ো আঙুলটা হচ্ছে বডির থেকে দূরে, মানে স্লাইটলি অ্যাওয়ে যেটা। এরপরে রয়েছে লোয়ার লিম মানে আমাদের পায়ের অংশটা হচ্ছে আমাদের যে পায়ের পাতা রয়েছে সেটা হচ্ছে ফেসিং ফরওয়ার্ড, এটাও সামনের দিকে থাকবে। এবং আমরা হচ্ছে পুরো একদম ফ্ল্যাট অন দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডের মধ্যে একদম ফ্ল্যাট ভাবে দাঁড়াবো। তো এগুলোই হচ্ছে আমাদের যে প্রপার অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ানোর যে নিয়ম সেগুলো। এরপরে আসছি যে অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ালে আমাদের বডিকে তিনটে প্লেনে ভাগ করা হয়। তিনটে প্লেন কি কি? একটা হচ্ছে এই যে আমি মিড লাইনটা টেনেছি, এই যে একদম বডির মাঝ বরাবর, এটাকে বলা হয় স্যাজাইটাল প্লেন। এটা কি করে আমাদের বডিকে দুটো ইকুয়াল ভাবে ভাগ করছে, টু সাইডস দিয়ে দুটো ইকুয়াল ভাবে ভাগ করছে, এবং এটা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, তো এটাকে বলা হয় স্যাজাইটাল প্লেন। এইভাবে যখন আমরা বডির অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়িয়ে যখন বডিকে ভাগ করি তখন এটা হচ্ছে স্যাজাইটাল প্লেন। এরপরে আসছে করোনাল প্লেন সেটা হচ্ছে এই যে সাইড দিক দিয়ে আমাদের বডিকে যেটা ভাগ করেছে সেটাকে বলা হয় করোনাল প্লেন। এটা আমাদের বডিকে ফ্রন্ট আর ব্যাক এই দুটো সাইডে ভাগ করেছে। এরপরে রয়েছে ট্রান্সভার্স প্লেন হচ্ছে এই যে আমাদের বডিকে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র এই দুটো পার্টে ভাগ করে ট্রান্সভার্স প্লেন। এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে প্যারালাল, এবং এটাকে হরাইজন্টাল প্লেন এবং অ্যাক্সিয়াল প্লেনও বলা হয়। এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স প্লেন। তো এই গেল আমাদের যে বডির অ্যানাটমিক্যাল প্লেনগুলো রয়েছে, যে প্লেনগুলোকে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়িয়ে পাচ্ছি সেগুলো। এরপরে আসছি যে অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়িয়ে কোন লোকেশনটাকে আমরা কি নামে ডাকবো সেই ব্যাপারটাই। প্রথম হচ্ছে এই যে আমরা স্যাজাইটাল প্লেনটাকে টেনেছি মানে ভাগ করেছি, তো এই যে দাগটা রয়েছে মানে একদম পুরো বডির মিড লাইন বরাবর, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি মিড লাইন। এবং এই মিড লাইনের কাছাকাছি বডি পার্টসগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে মিডিয়াল, মানে ক্লোজার টু দ্য মিড লাইন সেগুলোকে বলা হয় মিডিয়াল। এবং এই দিক থেকে যেটা দূরে রয়েছে সেগুলোকে বলা হয় ল্যাটেরাল, মানে অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, এগুলো বলা হচ্ছে ল্যাটেরাল। তো একটা এক্সাম্পল যদি দেখতে চাই তাহলে আমাদের যে নাক রয়েছে, নাক হচ্ছে কিন্তু মিডিয়াল টু দ্য আইস, মানে চোখের থেকে নাক হচ্ছে মিডিয়াল পার্টে, আবার আইস আর ল্যাটেরাল টু দ্য নোজ, চোখ আবার কিন্তু নাকের থেকে ল্যাটেরাল পার্টে রয়েছে। ঠিক আছে, এরপরে আসছি সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র। সুপিরিয়রকে আমরা ক্রেনিয়ালও বলে থাকি এবং ইনফিরিয়রকে আমরা কর্ডালও বলে থাকি। কর্ডাল মিন হচ্ছে বিলো পার্ট অফ দ্য বডি, আর ক্রেনিয়াল যেটাকে আমাদের যে মাথার অংশটা, আমি আগে অ্যানাটমিক্যাল টার্মিনোলজিতে বলেছি ক্রেনিয়াল কি জিনিস। তো আমরা যে বললাম যে সুপিরিয়রটাকে আমরা ক্রেনিয়ালও বলে থাকি, মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাভাব এবং ক্লোজার টু দ্য হেড, মানে এই যে এই দিকগুলোকে বলা হচ্ছে সুপিরিয়র, যেগুলো ক্লোজার টু দ্য হেড সেগুলো সুপিরিয়র, এবং যেগুলো হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য হেড সেগুলোকে বলা হচ্ছে ইনফিরিয়র। তো এই গেল সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র। তো এই সুপিরিয়র আর ইনফিরিয়রের এক্সাম্পল যদি আমরা বলতে চাই তাহলে এই এক্সাম্পল আমি আবার সেই চোখ আর নাক দিয়েই বলছি। মানে আমাদের যে চোখ রয়েছে, চোখ হচ্ছে সুপিরিয়র টু দ্য নোজ, আমাদের যে নাক রয়েছে তার থেকে সুপিরিয়র, বিকজ এটা হচ্ছে হেডের আরো কাছাকাছি, মানে মাথার কাছাকাছি। এবং এই যে নোজ রয়েছে, নোজ হচ্ছে ইনফিরিয়র টু দ্য আইস, মানে নাকটা হচ্ছে কিন্তু হেড থেকে, মানে চোখ কিন্তু এর আগে আছে, তাই নাকটাকে বলা হবে ইনফিরিয়র। তো সুপিরিয়র ইনফিরিয়র ভাগ এভাবে করা হয়।
এরপরে আসছি যে ভেন্ট্রাল অ্যান্ড ডরসাল, মানে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র, যেটাকে আমরা ভেন্ট্রাল ডরসাল বলে থাকি। তো অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র কি? অ্যান্টেরিয়র হচ্ছে টুয়ার্ড দ্য ফ্রন্ট অফ দ্য বডি, মানে আমরা যে বডিকে বললাম করোনাল প্লেনে ভাগ করলে যে ফ্রন্ট আর ব্যাক সাইড দুটো পাচ্ছি, তো অ্যান্টেরিয়র যেটা সেটা রয়েছে টুয়ার্ড দ্য ফ্রন্ট অফ দ্য বডি, মানে এই সামনের দিকে যে পার্ট, মানে এইটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র। ফেসিং ফরওয়ার্ড মানে সামনের দিকে যে পার্টটা রয়েছে সেটাকে বলছি অ্যান্টেরিয়র টুয়ার্ড দ্য ফ্রন্ট অফ দ্য বডি, এবং এই যে ব্যাক সাইড রয়েছে মানে টুয়ার্ড দ্য ব্যাক অফ দ্য বডি সেটাকে বলা হচ্ছে পস্টেরিয়র। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি। আর অ্যান্টেরিয়র হচ্ছে টুয়ার্ড দ্য ফ্রন্ট অফ দ্য বডি। এবার আমরা আগের দিন স্ক্যাপুলা এবং ক্লেভিকেল এই দুটো পড়েছিলাম। তো স্ক্যাপুলাকে যদি বলি, স্ক্যাপুলা হচ্ছে পস্টেরিয়র, আর যেটা ক্লেভিকেল হচ্ছে অ্যান্টেরিয়র। ঠিক আছে, মানে স্ক্যাপুলা ইজ posterior to the clavicle and clavicle is anterior to the scapula। এরপরে আসছি প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল। প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল কি জিনিস? যেসব পার্টসগুলো আমাদের বডি পার্টসগুলো আমাদের কি হচ্ছে যে ট্রাঙ্ক, বডি ট্রাঙ্ক এবং অরিজিনাল কাছাকাছি রয়েছে, তার ঠিক নিয়ারেস্ট সেগুলোকে বলা হচ্ছে প্রক্সিমাল, এবং তার থেকে ফার অ্যাওয়ে যেগুলো রয়েছে মানে দূরে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ডিস্টাল। ট্রাঙ্ক আমি আগেই বলেছি যে আমাদের বডির যে সেন্টার পার্ট মানে অ্যাবডোমেন, চেস্ট এগুলোকে নিয়ে যে অংশটা সেটাকে আমরা বলবো বডি ট্রাঙ্ক। তো এই যে বডি ট্রাঙ্কের কাছাকাছি যেটা রয়েছে সেটা হচ্ছে প্রক্সিমাল, মানে তার থেকে বেশি দূরে না, বাট যেগুলো দূরে রয়েছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ডিস্টাল। তো এক্সাম্পল হচ্ছে আমাদের যে আওয়ার রিস্ট ইজ ডিস্টাল টু দ্য নি অ্যান্ড elbow, our wrist is distal to the elbow and our elbow is proximal to the wrist। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন টার্মিনোলজি আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ানোর পর আমাদের যে বডি বিভিন্ন লোকেশন তার কমন টার্মিনোলজি। এরপরে আরো কিছু এক্সট্রা রয়েছে, তার মধ্যে একটা আমি বলে রাখছি, সেটা হচ্ছে সুপারফিশিয়াল এবং ডিপ। সুপারফিশিয়াল কি? সুপারফিশিয়াল হচ্ছে আমাদের বডি সারফেস রয়েছে, মানে আমাদের যে স্কিন রয়েছে, তো সারফেসের দিকে যেগুলো সেগুলোকে বলা হয় সুপারফিশিয়াল, এবং ভিতরের দিকে মানে সারফেস থেকে দূরে যেগুলো সেগুলোকে বলা হচ্ছে ডিপ। মানে আমি যদি বলি এখানে এই যে আমাদের স্কিন রয়েছে, স্কিন কিন্তু হচ্ছে সুপারফিশিয়াল, আর যে ভিতরের দিকে যদি আমি দেখি এই যে ডিপ অংশটা মানে এর যে ভেন্স আর্টারি যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ডিপ। তাহলে সুপারফিশিয়ালে যদি এক্সাম্পল বলি তাহলে হচ্ছে আমাদের যে স্কিন রয়েছে, স্কিন হচ্ছে সুপারফিশিয়াল টু দা ভেন্স, আর ভেন্স হচ্ছে ডিপ ফ্রম স্কিন। এছাড়া আরো কিছু জিনিস রয়েছে যেমন ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল। তো এই ইউনিল্যাটারালটা কি জিনিস? ইউনিল্যাটারাল হচ্ছে ইনভলভিং ওয়ান সাইড অফ দ্য বডি, মানে আমাদের যদি এটা আলাদা হিসেবে আসছে, যদি আমাদের বডিতে কোনো কিছু হয়, যদি হাত কেটে গেল, যদি আমাদের বাঁ হাতটা কাটে মানে ওয়ান সাইড হচ্ছে, তাহলে হচ্ছে ইউনিল্যাটারাল মানে একটা জায়গা। এবার যদি বোথ সাইড যদি কেটে যায় বা হয় একইভাবে, তাহলে আমরা সেটাকে বলবো বাইল্যাটারাল ড্যামেজ হয়েছে, আর যদি একটা সাইড হয় তাহলে বলবো আমরা ইউনিল্যাটারাল ড্যামেজ। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল। তো এই ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল ছাড়া আরো একটা জিনিস রয়েছে যে ইপসিল্যাটারাল এবং কন্ট্রাল্যাটারাল। তো এই ইপসিল্যাটারাল যেটা হচ্ছে মানে ইনভলভিং সেম সাইড অফ দ্য বডি, মানে আমাদের বডিতে যদি কোনো ইনফেকশন হয় তো যদি সেটা একটা সাইডে হয় মানে ফ্রন্ট সাইডে হয় তাহলে সেটাকে আমরা বলবো ইপসিল্যাটারাল, এবং যদি সেটা বোথ সাইড মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো সাইডে হয় তাহলে সেটাকে আমরা বলবো কন্ট্রাল্যাটারাল। তো এই ছিল অ্যানাটমিক্যাল পজিশন সম্বন্ধে আজকের ভিডিও। তা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি কিছু ভুল আমি বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।